যারা পর্তুগালে আছেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আলোচনা করব পর্তুগালে জব কিভাবে খুঁজতে হয়। এরপর সাপোজ ধরেন আপনার জব আপনি হারিয়ে ফেলছেন, জব চলে গেছে, ওই মুহূর্তে আপনি কি করবেন। এরপর সোশ্যাল বেনিফিট মানে বেকার ভাতার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং বেকার ভাতার জন্য আপনি কত টাকা পাবেন প্রতি মাসে এবং কতদিন পাবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোহান সিহান ব্লগস। আই এম সোহান, আই এম এ বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট ইন পর্তুগাল। আপনারা দেখছেন সোহান সিহান ব্লগস। চলুন শুরু করা যাক। পর্তুগালে সোশ্যাল বেনিফিটের জন্য কিভাবে অ্যাপ্লাই করে, সহজ ভাষায় যদি বলি, বেকার ভাতা। সাপোজ আপনার কোনো জব নাই, সো আপনি চলতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি বেকার ভাতা বা সোশ্যাল বেনিফিটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। সো আমি অলরেডি অ্যাপ্লাই করছিলাম, যেহেতু আমি জব করি না, সো আমি পেয়ে গেছি। আজকে আমি যাচ্ছি জাস্ট কন্ট্রাক্ট সাইন করতে। সো আমি কিভাবে কি করলাম আজকে সব কিছু দেখাবো, প্লাস আমি কত টাকা পেলাম সোশ্যাল বেনিফিট থেকে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি মাত্র জাস্ট ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে বের হলাম, এখন যাচ্ছি সোশ্যাল অফিসে। সো আমাকে ম্যাম অলরেডি কালকে কল দিছিলেন, কলটা বললেন যে তোমার সব প্রসেস ডান, তোমার কন্ট্রাক্ট রেডি, এখন জাস্ট আইসা তুমি সিগনেচার করে দিয়ে যাও। তো আজকে আমি আলোচনা করবো আসলে কত টাকা দেয়, তারপর সাপোজ আপনি যদি পার্ট টাইম একটা জব করেন তারপরে আপনি কত টাকা পাইতে পারেন, বা সোশ্যাল বেনিফিট থেকে তখন আদৌ আপনি জব করলে টাকা দিবে কিনা। সো আগে আমরা সাইনটা কমপ্লিট করি, আমার যেহেতু টেনশন আছি, তো আমি সাইন টাইম কমপ্লিট করে তারপর হচ্ছে আপনাদের বিস্তারিত জানাবো। তো বন্ধু, আমি যে সোশ্যাল বেনিফিটটা পাইলাম, তো এটা আসলে কি সোশ্যাল বেনিফিটটা কি? সোশ্যাল বেনিফিটটা হচ্ছে যে আমরা যেমন স্টুডেন্ট মানুষ, আমরা কিন্তু পার্ট টাইম করি না। একটু লাউডলি। আমরা কিন্তু পার্ট টাইম করি না। না, আমরা কোনো পার্ট টাইম জব করি না। যদি আমরা জব করি, যেমন আদার, সাপোজ একটা রেস্টুরেন্টে আমরা জব নিলাম পার্ট টাইম। হ্যাঁ, পার্ট টাইম জব করলে এখানে যারা ফুল টাইম জব করে সেটা হচ্ছে 8 ঘন্টা প্লাস বা 8 ঘন্টা নর্মালি, আর যারা হাফ টাইম করে 4 ঘন্টা ডেইলি। সো উইকে আপনি 5 দিন মানে 40 কি না 40 ধরো ফুল টাইম তাহলে 20। তাহলে আমরা হচ্ছে যদি হাফ মানে পার্ট টাইম জব করি তাহলে 20 ঘন্টা কাজ করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ধরলাম আমরা পার্ট টাইম জব আমি পাই নাই। হ্যাঁ, মানে ইউরোপের প্রতিটা দেশেরই একটা বেসিক স্যালারি থাকে। হ্যাঁ, আমাদের পর্তুগালে বেসিক স্যালারি মাইট বি 750 হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে 750। হ্যাঁ, আমরা যদি পার্ট টাইম জব করে 750-এর 50% অর্ধেক টাকা যদি আমরা তার মানে 375 যদি আমরা ইনকাম করি, তাহলে আমাদেরকে কিন্তু সোশ্যাল বেনিফিটটা তারা দিবে না। আর সোশ্যাল বেনিফিট যদি আমরা সোশ্যাল বেনিফিটের জন্য কারা অ্যাপ্লাই করবে, মানে কাদের দরকার? ও আচ্ছা, সোশ্যাল বেনিফিটটা হচ্ছে যে মূলত সবাই অ্যাপ্লাই করতে পারে। ধরে নেন আপনি জব করেন পর্তুগালে, একটা মাঝপথে আপনার জব চলে গেল, হ্যাঁ, আপনার এখন জব নাই, হ্যাঁ, তখন আপনি সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, অ্যাপ্লাই করার সময় তাদেরকে বলতে হবে যে আমার জব ছিল, জব হঠাৎ করে চলে গেছে, অবশ্যই এখন আমি চলতে পারতেছি না। হ্যাঁ, আবার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সাপোজ আমি স্টুডেন্ট, সো আমি বললাম যে আমার আসলে স্টাডি করে আমি জব করার সময় পাচ্ছি না, সো এখন আমার সোশ্যাল বেনিফিট দরকার, কারণ আমি জব করতে পারতেছি না। সো স্টুডেন্টরাও কিন্তু সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সোশ্যাল বেনিফিটটা হচ্ছে যে আপনার, তারা আমার জানা মতে যে 12 মাস প্রোভাইড করবে আপনাকে। আপনি 12 মাস যদি কোনো জব না করে তারা আপনাকে তারা সোশ্যাল বেনিফিটটা দিবে। 12 মাস পর আর দিবে না, তাদেরকে জব করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমি যে সোশ্যাল বেনিফিটটা পাচ্ছি সেটা আমি 12 মাস পাবো, 12 মাস পরে কিন্তু আমি আর পাবো না। তার মানে আমার 12 মাসের মধ্যে হয় কোনো পার্ট টাইম জব জোগাড় করতে হবে, নয়তো আমার নিজের খরচ নিজে চালাইতে হবে, তাই তো? হ্যাঁ, আরেকটা জিনিস মেইনলি আমি দেখি, সেটা হচ্ছে যে যারাই বাংলাদেশি ভাই ব্রাদার আছে তারা আসার পর জব খুঁজে। হ্যাঁ ঠিক আছে, আপনারা পরিচিত মানুষের দ্বারা জব খুঁজেন, দ্যাটস গুড, বাট আপনাদের জবের জন্য কিন্তু এখানে একটা অফিস আছে সোহান, সেই অ্যাড্রেসটা বা নামটা হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুরো সিটিগুলোতেই আছে, সব জায়গায়। আপনারা যদি যায় কথা বলেন সেখানে যে আমার জব দরকার, উইদিন 10 to 15 ডেজের মধ্যে তারা কিন্তু আপনাকে হ্যাঁ জব দিয়ে দিবে। কাফি কিন্তু অসাধারণ একটা কথা বলছে, ওর কথার জন্য একটা লাইক আর একটা শেয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে যে এইটা কিন্তু আপনাদের পর্তুগালে কেউ বলবে না, কারণ আপনি পর্তুগাল আসার পরে জাস্ট এই যে মামা চাচার পেছনে পেছনে ঘুরবেন যে ভাই আমার জব নিয়ে দেন, কিন্তু কেউ আপনারা জব নিয়ে দিবে না। হয়তো যদি খুব নিকটাত্মীয় হয় বা আপনারা সত্যিই যদি হেল্প করতে চায় তাইলে হেল্পটা করবে, আদারওয়াইজ কিন্তু হেল্প করবে না। সো ও যে কথাটা বললো, সেই অফিসটার নাম হচ্ছে IEFP। সো আপনারা গুগলে যদি সার্চ করেন, আপনি যদি পর্তুগালে থেকে থাকেন, সোহান ভাই আমার জব নিয়ে দেন, ভাই আমি একা কতজনের জব নিয়ে দিব?
ইটস নট পসিবল ফর মি। আমার নিজের কোনো কোম্পানি আছে ভাই, আমি একটা স্টুডেন্ট মানুষ। সো আপনারা যারা বারবার আমাকে মেসেজ করেন, প্লিজ এগুলো মেসেজ করে আমাকে আসলে লাভ নেই আপনার। সো আপনি ওই সময়টা যদি নিজে রিসার্চ করেন আর জব খুঁজতে হলে সেক্ষেত্রে আপনার একটা সুন্দর একটা সিভি বানাবেন। এখন অনেকেই বলেন যে ভাই আমার একটা সিভির মানে বানিয়ে দেন, বা আমার সিভি কীভাবে বানাইতে ওগুলো একটা ভিডিও বানান। আমি ট্রাই করব, বাট আমার কথা হচ্ছে যে একটু ক্রিয়েটিভ হন। আপনি গুগলে সার্চ করলে হাজার হাজার সিভি টেমপ্লেট পেয়ে যাবেন। তারপরে আপনার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলা, তারপর হচ্ছে আরও কয়েকটা অ্যাপস আছে যেমন ক্যানভা। তো এগুলোর মধ্যে কিন্তু আপনার আছে, একদম টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট আপনার নাম ঠিকানাগুলো চেঞ্জ করে দিবেন। সো এটা খুবই ইজি সিভি বানানো। ফার্স্টলি সিভি বানাবেন। সিভি বানানোর পর আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টগুলোতে আপনি সিভি ড্রপ করবেন। সিভি ড্রপ করলে তারা আপনাকে একটা ডাক দিবে। সো এটা হচ্ছে সব থেকে ইজি মাধ্যম। তারপরেও যদি আপনি 1 মাসের মধ্যে জব খুঁজে না পান, তাহলে এই যে সোশ্যাল বেনিফিট পাইতে থাকেন, ওটাতে আপনি জাস্ট খাওয়া খরচ, ঘোরাফেরা আপনি চলতে পারবেন। আর তারপরেও যদি না পান তাহলে IEFP আছে, ওইটাতে যাবেন। সো আমরা যে লাইনে ছিলাম ওইটাতে যাই। এখন কথা হচ্ছে যে সোশ্যাল বেনিফিটের ব্যাপারে যা বলতেছিলাম, আমরা আসলে কত টাকা পাই সোশ্যাল বেনিফিট থেকে? আচ্ছা, এটা আমরা 189 ইউরো হ্যাঁ, পার মান্থ। সো আমরা শুধু না, যারা অ্যাপ্লাই করবে সেম অ্যামাউন্টটা সবাই পাবে। হ্যাঁ, সো আমি অ্যাপ্লাই করে দিছি। সো আমার অ্যাপ্লাই করার পরে কি হয়, অ্যাপ্লাইটা কই করবেন? অ্যাপ্লাই করবেন হচ্ছে SEF এর সোশ্যাল অফিসে। সো এটা নয়, মেনলি আপনার হচ্ছে দুপুর 2টার পরের থেকে তারা ওখানে এই সোশ্যালের এইগুলা কাজ করা শুরু করে। সো আপনি চাইলে সকালবেলা গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আর ওদের একটা হট নাম্বার আছে, সো এটা আপনি অবশ্যই আপনার নিকটস্থ সেফ অফিসে গিয়ে তারপর আপনি ওটা সম্পর্কে আলোচনা করবেন। সো এখন কথা হচ্ছে, সাপোজ আমি একটা জব পেয়ে গেলাম, আমি একটা পার্ট টাইম জব পেয়ে গেলাম। সো আমি সাপোজ জবই বাদ দিলাম, আমি পার্ট টাইম একটা জব পাইছি, ফুল টাইম না। তো পার্ট টাইম জবে আমি যদি 189-এর উপরে ইনকাম করি, সো 189-এর উপরে ইনকাম করলে তাহলে কিন্তু তারা আমাকে সেই সোশ্যাল বেনিফিটটা দিবে না। এখন এখানে আরেকটা কমপ্লিকেটেড কাহিনী আছে, সেটা হচ্ছে যে প্রথম 2 মাস তারা আমাদের যে ইনকামটা থাকবে সেটাকে তারা হাফ করবে। সাপোজ আমি 400 ইনকাম করছি, তো 400 ইনকাম করলে আমাকে তারা ওইটার হাফ করবে, হাফ ধরবে। তারা হাফ ধরলে কত হয়? 200। সো 200 কিন্তু বেশি হয়ে যায়। সো আমি ধরেন 300 ইনকাম করলাম। 300 ইনকাম করলে তারপর 300 আপনি 2 দিয়ে ভাগ দেন, যত হয় 189 থেকে তত বাদ দেন। তো যত টাকা বাকি থাকে ওই টাকাটা তা সেভ আপনাকে দিবে। সো এখন আমার কথা হচ্ছে কি, যারা আসলে জব পায় যান বা জব পার্ট টাইম আছে, তারা অ্যাপ্লাই না করার দরকারই নেই। মানে আমার মনে হয় না অ্যাপ্লাই করার কোনো লাভ হবে, কারণ এর থেকে কম ইনকাম করলে তাহলেই কিন্তু আপনি সোশ্যাল বেনিফিটটা পাবেন, আদারওয়াইজ আপনি সোশ্যাল বেনিফিট পাবেন না। সো আমার কথা হচ্ছে, যারা জব না পায়া দীর্ঘদিন আপনারা যারা ওয়েট করেন, আরেকজনের উপর নির্ভর করে থাকেন, সো আমার কথা হচ্ছে যে আপনারা ডিরেক্টলি এই যখন আপনার জবটা নাই, আপনি তাহলে কিন্তু এই যে সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন মেন কথা হচ্ছে যে কেমনে অ্যাপ্লাই করবেন। আমি একটু আগে বলছি যে সেফ অফিসে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল অফিসে। তারপর ওখানে গিয়ে আপনি আপনার সকল ডকুমেন্টস যেগুলো আপনার আছে, অবশ্যই এগুলো আপনার সেফ এন্ট্রির পরের কাজ, কারণ আগেই তো সব কিছু করতে পারবেন না। তো আপনি অলরেডি ধরেন 2-3 মাস ধরে আছেন, সে অবস্থায় আপনি এগুলো করতে পারবেন। সো তারপর আপনি ধরেন অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে কি হবে? পরে তারা হচ্ছে আপনাকে একটা ইন্টারভিউর জন্য একটা মেইল আসবে। সো আপনার মেইল আসলে সেই মেইল অনুযায়ী একটা অফিস ঠিকানা দিবে, ওখানে ওই নির্দিষ্ট টাইমে গিয়ে আপনার কী করতে হবে, এই ইন্টারভিউ দিতে হবে। সো ইন্টারভিউ দেওয়ার পর তারপর তারা হচ্ছে একটা কন্ট্রাক্ট রেডি করবে। কন্ট্রাক্ট রেডি করার পরে এই যেটা হচ্ছে কাসাদা মুজিকা, অনেকটা অপেরা হাউস টাইপের, বাট এটার ভিতরে আসলে মিউজিক আর কনসার্টগুলো হয় আমাদের পোর্টো সিটির। সো এরপর আপনি কি করবেন? এরপরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট ডেটে মেইল আসবে। ওই মেইল আসার পরে আপনাকে গিয়ে সাইন করে আসতে হবে কন্ট্রাক্ট। আর একবার আপনাকে কল দিছে, তার মানে মনে করেন আপনি সোশ্যাল বেনিফিট পেয়ে গেছেন। তো এর মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। কারণ আমি এত আগে অ্যাপ্লাই করছি অক্টোবরে, এখন পর্যন্ত টাকা পাই নাই কেন? কারণ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঝামেলা ছিল, আপনারা সবাই জানেন। সো আমার আগের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, যে অ্যাকাউন্ট আমার কাছে নাই। এখন মেন কথা হচ্ছে যে আমি সেফে গেছি অনেকবার, তারা আমাকে বলছে যে ঠিক আছে, আপনি যখন পান নাই, আপনার অ্যাকাউন্টে সমস্যা, তাহলে ওই টাকাটা তারা যখন ব্যাক পাবে, মানে আজ থেকে প্রায় 10-15 দিন পরে, তখন আমি
আবার গিয়ে রিক্লেম করতে পারবো যে আমার টাকাটা আসে নাই, ভুল অ্যাকাউন্টে চলে গেছে। তখন তারা আবার আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। সো এই হচ্ছে কাহিনী। আমি মনে করেন যে পার্ট টাইম জব পাইছিলাম, বাট পার্ট টাইম জব যদি আমি করি তাহলে কিন্তু আমি এই আপনাদের জন্য ভিডিও মেক করতে পারবো না। আর আমার ফ্রেন্ড কই, আচ্ছা আমি আগে এসে পড়ছি। সো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি স্টাডিতেও ভালো সময় দিতে পারবো না। সো মেনলি যারা স্টুডেন্ট আছেন, যারা জব করতে চান না, তারা এই সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা সোশ্যাল অফিসে গেছিলাম, বাট লাঞ্চ ব্রেক চলতেছে, তাই ভাবলাম যে আমরাও লাঞ্চ করি নাই, লাঞ্চ কি ব্রেকফাস্টই করি নি। তো এই জন্য চলে আসলাম। এই যে চিকেন উইংস, তো ওইটা খাবো, সাথে আছে মনস্টার। সো এটা যেহেতু সাইজে বড়, আমরা যেহেতু খাই না বেশি একটা, বাইরের ড্রিঙ্কস খাই না, সো দ্যাটস ওয়াই একটাই নিলাম বড় মাপের। সো আমাদের ড্রিঙ্কস ড্রিঙ্কস না, লাঞ্চ করতে করতে ওনাদের লাঞ্চ ব্রেক শেষ হয়ে যাবে। সো যারা আসবেন এই ইয়ের জন্য, সিগনেচারের জন্য যারা আসবেন, তাদেরকে হচ্ছে এই সকাল 9টা থেকে তারা কিন্তু 1টা পর্যন্ত থাকে, তারপর আবার 2টা থেকে 4টা পর্যন্ত থাকে। সো লাঞ্চ করি, তারপর গিয়ে সিগনেচার করে দেন আপনাদের সাথে কথা হবে। সো আমার সিগনেচার শেষ, আমি জাস্ট গেছি, যাই বলছি আমার সিগনেচার করতে আসছি, তারপর জিজ্ঞাসা করলো নাম কি, নাম বলার সাথে সাথে আমার পেপার দিয়ে দিছে, আর তারপরে আমি সাইন করে চলে আসলাম। কিচ্ছু না, যে কারণ হচ্ছে আমি অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলছি। সো ইন্টারভিউতে কী কী কোশ্চেন করে, সেগুলো যদি কোশ্চেন করেন তাহলে আসলে এটা আপনার জাস্ট পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি এখানে কিভাবে আসছেন, কি করতেছেন, আপনার সম্পর্কে যাবতীয়। আর এদের কাছে মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে আপনি ধরা খেয়ে যাবেন, কারণ এদের সাইকোলজি অনেক শার্প। সো এদের উল্টাপাল্টা বলবেন না, জাস্ট নর্মাল ওয়েতে। আমি চাই যাদের আসলে সত্যিকারেই প্রবলেম আছে তারাই যেন জবটা এখানে বেনিফিটটা পায়। সো ওরাও কিন্তু সেম জিনিসটা চায়, ওরা চায় না যে আপনার জব আছে আপনি তারপরও এসে অ্যাপ্লাই করেন। আর এখন কথা হচ্ছে, অনেকে আছেন ভাবতেছেন যে ভাই আমার জব আছে, কিন্তু তারপর আমি এদেরকে বলবো আমার জব নাই, আমি এখানে গিয়ে সোশ্যাল বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবো। পারবেন না, কারণ হচ্ছে কি, এরা এত চালাক। আপনার যে নিফ নাম্বার আছে, এখানে কোনো জায়গায় আপনি কাজ করলে আপনার যে ট্যাক্স নাম্বার, ওই ট্যাক্স নাম্বার ছাড়া আপনি কিন্তু জব করতে পারবেন না। আর যখনই ওই ট্যাক্স নাম্বারে আপনি কত টাকা খরচ করেন বা কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, এভরিথিং সেফের কাছে চলে যায়। সো কোনোভাবেই আপনারা এদের চোখকে ফাঁকি দিতে পারবেন না। আর যদি একবার বাই এনি চান্স ধরেন আপনি ওদের ধোকা দিয়ে ফেলছেন, পরবর্তীতে কিন্তু আপনার জরিমানা হবে, মানে উল্টা টাকাগুলো তারা ব্যাক নিয়ে নেবে। সো আই থিঙ্ক এই ছিল আজকের ভিডিওতে। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে, এবং এই টপিক নিয়ে এইভাবে আপনাদের কেউ কোনোদিন বোঝায় নাই। সো আমার একটু কষ্টের মূল্য যদি দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ছড়িয়ে দিবেন, যাতে সবাই এই বিষয়টা উপকৃত হইতে পারে। আপনাদের উপকার করে আমার উদ্দেশ্য ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।